আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকের ভিডিওটি শুরু করলাম সকাল সকাল। দেখুন সকালের পরিবেশ কত সুন্দর। বারান্দায় দাঁড়িয়ে অল্প একটু আপনাদের জন্য ভিডিও করে নিলাম। বাতাস, মেঘলা মেঘলা আকাশ, খুবই ভালো লাগছে। তা এখন চলে আসলাম ছেলের বেডরুমটা গুছিয়ে দিতে। যেহেতু সকালে কাজ করলে সারাদিনের কাজ ভালো মতো হয়ে যায়, তাই শুরুতেই শুরু করলাম। আর এখন বেডশিটটা চেঞ্জ করে বালিশের কাভারগুলো ভরে নিচ্ছি। তো ভিডিওর এ পর্যায়ে প্রথমেই আমার সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে আমার সেই একটি কথা, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তা আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে একদম বালিশের কাভারগুলো পরানো শেষ, এখন পুরা বেডটা রেডি করে দিচ্ছি। তো এইভাবেই আমি প্রতিনিয়ত কাজ করে থাকি। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন, আর আমার যে সব নতুন দর্শক আপু ভাইয়েরা দেখছেন তারাও আস্তে আস্তে দেখতে দেখতে জেনে যাবেন। তা এখন বিছানা গুছানো শেষ, চলে যাব পরবর্তী কাজকর্মে। আর আমি সকাল সকালই সব কাজ সব দিনই করার চেষ্টা করি, তাহলে সময়ও বাঁচে আর আমার কাজও হয় অনেক দ্রুত। তা আজকে রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে গেলাম। অফ ক্যামেরায় সকালের নাস্তা পানি হয়ে গিয়েছে, আর তার সঙ্গে থালা বাসন ওয়াশ করে দুপুরে রান্না করছি। তো গতদিনে যেহেতু বাসায় মেহমান এসেছিল, তো সেখানে আমি রান্না করেছিলাম বিরিয়ানি। তো বিরিয়ানি আছে একটু, ওটা ছেলের হয়ে যাবে। আর গরুর গোশত ছিল আর ডিম ভেজে ছিল, মানে ভাজা ডিমগুলো বেঁচে ছিল, সেটা দিয়ে একটু তরকারি বানিয়ে নিলাম। কারণ সংসারটা আমার, হিসাব করে চলতে হয় আমাকে। সংসারের আয় উন্নতি বরকতের কথা মনে রেখেই এই কাজটা করতে হয়। আর এই যে দেখছেন পটল, আলু আর বেগুন, জি, ঘরে কোনো সবজি নেই, শুধু এটাই আছে। আর আমি এটা দিয়ে আজকে চালিয়ে দিব। আর গতকালকের বাসন পেয়ালাগুলো এই যে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি, পানি ঝরে গেলে এগুলো উঠিয়ে নেব। তো আসলে কাজ করতে হয় এইভাবেই, পরপর নিয়ম করে, তা না হলে কিন্তু কাজে আগানো সম্ভব না। আর এই যে দেখুন বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম। তা এখন যে পটলগুলো দেখলেন, মাত্র কয়েকটা পটল ছিল, সেটাই আমি আঁচড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিব। এটাকে আমি ভাজি করব। আর 2টা আলু ছিল আর একটা বেগুন ছিল, ওটাকে আপনাদের ভাইয়ের জন্য একটু ভর্তা করে নিব। আর পাঙাশ মাছগুলো একটু ভুনা করব। তা আসলে সত্যি কথা বলতে কি, বাজার কিন্তু আজকে শেষ হয়ে গিয়েছে। তবুও আমি আজকে বাজার করলাম না, কারণ ভাবলাম যেটা আছে সেটা দিয়ে আজ চালিয়ে নিব। সংসারটা আমার, সেখানে বুঝে চলার দায়িত্বও আমার। আর এতে যদি একটুখানি সেভিংস হয়, তাতে সমস্যা কোথায়? নিজের সংসার নিজে বুঝে চলবো, তাতে তো লজ্জার কিছু নেই। আর বাসি যে তরকারিটা দেখলেন, ওখানে 3টা ডিম ছিল আর ছিল একটু গরুর গোশত। আমি ওই 2টাকে একসঙ্গে মিক্সড করে জ্বালিয়ে নিলাম, কারণ এটা আমি ফেলে দিব না, এটা খেয়ে ফেলবো। এতে আমার কিন্তু একটা আইটেম হয়ে গেল দুপুরের তরকারির। আর এতে কি হলো, আমার কিন্তু সংসারের আয় বরকত হলো, খাবারটা নষ্ট হলো না, প্লাস আমার কিন্তু এক ওক্ত খুব ভালোভাবে চলে যাবে। তো পটলগুলো ধুয়ে নিলাম, এখন মাছগুলোকেও ভালো করে ধুয়ে নেব। তার আগে সেই তরকারিটা একটু জ্বালাচ্ছি, যেটা একটু নেড়ে চেড়ে দিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। আর এখন পাশের চুলায় বসিয়ে দিব সেই পটল ভাজিটা। এই যে পটল ভাজিটা বসিয়ে দিয়েছি। তো আসলে পাছে লোকে কিন্তু অনেক কথাই বলে, অনেকেই বলে কৃপণতা করি, হিসাব করে চলি। এতে কিন্তু আমার কোনো লজ্জা নেই বা আমার গায়ে লাগে না, কারণ সংসারটা আমার। আমি যদি একটু হিসাব করে না চলি, দিন শেষে যখন বিপদে পড়ব বা টাকা থাকবে না, আমার সে সকল আত্মীয় স্বজনই কিন্তু আমাকে উপহাস করবে, আমাকে বলবে চলতে পারে না, কেন পারে না। তখন লজ্জায় তাদের কাছে হাত পাততেও আমার মাথা নত হয়ে যাবে। তাই আমি চিন্তা করি, আমাকে যাতে কারো কাছে হাত পাততে না হয়, আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে তার মধ্যে একটু বুদ্ধি করে চলার চেষ্টা করি, একটু আয় করার চেষ্টা করি।
দেখুন আজকের দিনটা কিন্তু আমার পার হয়ে যাবে। তো শুধু, শুধু অনর্থক আজকের টাকাটা আমি কেন নষ্ট করব? কারণ গতকাল বাসায় মেহমান এসেছিল। আর মেহমানের জন্য কিন্তু আমার একটু বাড়তি টাকা খরচ হয়েছে। তো সেটাকে আমি যদি আজকে দিয়ে একটু চালিয়ে দিই, তাহলে তো আমার কোনো লস নেই, তাই না? আর নিজেরটা নিজেকে ভাবতে হয়। মানুষ কি বলল সেটা দেখার দরকার নেই। মানুষের কাজই তো সমালোচনা করা। মানুষের কাজই তো মানুষকে ছোট করা। তা আমি সেই তরকারিটা হতে, হতে এই যে দেখুন মাছগুলো একটু ভালো করে এইভাবে খলায়, খলায় ধুয়ে নিব। কারণ পাঙাশ মাছে কিন্তু একটা এক্সট্রা বাজে গন্ধ থাকে। আর এই মাছটা আমার ছেলেটার খুবই পছন্দ। যেহেতু কাঁটা কম, তো এখন একটু লবণ মাখিয়ে এটা আরও ভালো করে পরিষ্কার করে নিব। তো যা বলছিলাম, আত্মীয়স্বজনের কিন্তু খুঁত ধরতে বাধা নেই। কিন্তু আমাদের উচিত নিজের মতো করে চলা, কারোর কথা না শোনা। তো যাই হোক দুপুরে রান্নাবান্না শেষ। এখন ছাদে চলে আসলাম। ভাবলাম আজকে বৃষ্টিতে একটু গোসল করব। আর এত সুন্দর ওয়েদার আর আমার ছাদ বাগান দেখুন বৃষ্টির পানিতে মাশাল্লাহ কত ভালো লাগছে। তা আমার এখানে একটা বেগুন গাছে আমি বেগুন বিচির জন্য মানে চারা গজানোর জন্য রেখে দিয়েছি যে এটা দিয়ে আমি বেসন তৈরি করব। দেখুন পেকে গিয়েছে, হলুদ হয়ে গিয়েছে। আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আজকে ছাদে গোসল করতে, করতে গান গাইছিলাম। কোন গানটা জানেন? শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। এই সামান্য একটি গান গাইছিলাম আর ছাদে বৃষ্টিতে ভিজছিলাম। বিশ্বাস করুন মনে হচ্ছিল ছোটবেলায় ফিরে গিয়েছি। ছোটবেলায় এইভাবেই আনন্দ করতাম, এইভাবেই ঘুরতাম। সেই দিনগুলোর কথা মনে পড়লে ভীষণ কষ্ট হয়। এখন তো আর সেটা পাওয়া সম্ভব না। তবুও নিজের মনন্দে আনন্দে একটুখানি নিজেই উপভোগ করলাম। তখন চিন্তা করলাম একটুখানি ভিডিও করি, আমার আপুদের ভাইয়াদের আমার দর্শকদের দেখাবো যে আজকের ওয়েদারে আমি কত মজা করেছি। আর নিজের সুখ নিজেকেই খুঁজে নিতে হয়। তো সংসারের পাশাপাশি নিজেকে ভালো রাখার দায়িত্বও নিজেকে নিতে হয়। তা আমিও আজ সেই কাজটাই করেছি। ছাদে ঘুরলাম, ভিজলাম। হ্যাঁ, মজা পেয়েছি, ভীষণ মজা পেয়েছি। আমার আপুরাও চাইলে কিন্তু এরকম ছোট, ছোট খুশিগুলো উপভোগ করতে পারেন। আর আপনাদের সাথে কথা বলতে, বলতে দেখুন পেয়ারা দেখিয়ে দিলাম, মালটা দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন আমার ডালিম গাছের নতুন সদস্য ডালিম এসেছে। মাশাল্লাহ, মাশাল্লাহ। এটাকে দেখে তো আমার মন ভালো হয়ে গিয়েছে যে এত সুন্দর দেখতে মাশাল্লাহ। তা আম গাছটার আম তো একটাও নেই। আর এই যে কাটামুকুট গাছে ফুল হয়েছে। এই ফুলটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। খুবই, খুবই ভালো লাগলো। আসলে ছাদ বাগানে উঠতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে প্রতিদিন যেতে পারি না। তা আজকে সময় পেলাম নিজেকে বৃষ্টিতে ভেজানোর, সাথে আমার গাছগুলোকে আপনাদের সাথে শেয়ার করার। তো এবার আপনাদেরকে দেখাবো সবচেয়ে বড় চমক, যেটার জন্য আমি ভীষণ, ভীষণ খুশি। গোলাপগুলো কত সুন্দর না গোলাপগুলো? দেখলেই মনে হচ্ছে মন ভরে যাচ্ছে। আর এই যে ফুল, প্রত্যেকটা ফুল আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখুন আমার মন ভালো হওয়ার ওষুধ, সেটা হলো কি জানেন? আমার এই মালটা গাছ। মাশাল্লাহ আমার এই মালটাগুলো বেশ বড়, বড় হয়ে গিয়েছে। বলা যায় খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। তবুও আমি একটাও উঠাতে দেইনি। কারণ আমার দেখতেই ভালো লাগছে, তুলতে নয়। তা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভালো করে ভিডিও করে নিলাম। আর এই যে দেখুন বৃষ্টির পানিতে আমার মনে হয় আমার মতো ওরাও নেচে উঠছে। এত আনন্দ, এত মজা। আসলে প্রকৃতির যে ডাক বা প্রকৃতির যে টান, সেটাতে আসলেই মানুষের মন ভেসে যায়। আমারও সেই একই অবস্থা। আর এবার আপনাদেরকে দেখাবো আমার নতুন ঢ্যাঁড়স গাছ। জি, ঢ্যাঁড়স গাছে দেখুন কত সুন্দর মাশাল্লাহ ঢ্যাঁড়স এসেছে। দেখুন কতগুলো ঢ্যাঁড়স। পরবর্তী দিনে যখন তুলবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই গাছটার যে ফুলগুলো আমি রেখেছি এগুলো বেছন হওয়ার জন্য, কারণ এগুলো একটা ডাঁটা, তার সঙ্গে কাঁচামরিচও রেখেছি। যে কাঁচামরিচটারও লাল হয়ে গিয়েছে তবুও আমি উঠাইনি। তো দর্শক এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। আমি সুমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।